সবাইকে স্বাগত জেলার সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। কর্মবিরতিতে সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা আজও পরীক্ষা হয়নি। মাদারীপুরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত, আহত ১৫। পার্বত্য চুক্তি বাতিলের উস্কানি দিচ্ছে অনেকেই, দাবি জনসংহতি সমিতির নেতাদের। চার দফা দাবিতে আজও সারা দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি চলছে। বরগুনার বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা বন্ধ রয়েছে বলে জানান শিক্ষকরা। অনেক বিদ্যালয়ে নোটিশ দিয়ে বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়। মাধ্যমিক শিক্ষকদের 4টি দাবি হলো সহকারী শিক্ষক পদকে বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত করে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গেজেট প্রকাশ, বিদ্যালয়ে পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা, সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ দেয়া এবং 2015 সালের আগের মতো সহকারী শিক্ষকদের 2 থেকে 3টি ইনক্রিমেন্ট সহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহাল করে গেজেট প্রকাশ করা। শিক্ষকদের এই কর্মসূচির কারণে চরম বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। মাদারীপুরের শিবচরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 15 জন। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শিবচরের আরিয়াল খান নদের সেতুর ওপর থেকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও 2 জন মারা যান। নিহতদের কারো পরিচয় পাওয়া যায়নি। এদিকে মাগুরার শ্রীপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমান নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সকাল 11টার দিকে আমলসার ইউনিয়নের বিল সোনাই চরপাড়া নতুন মসজিদের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। টানা 3 দিন আটকে থাকার পর অবশেষে ভারতের ভূখণ্ড ব্যবহার করে ভুটানের উদ্দেশ্যে যাত্রা করেছে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে আটকে থাকা ট্রানজিট পণ্যবাহী কার্গো ট্রাকটি। সোমবার সন্ধ্যায় ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দর থেকে রোড পারমিট পাওয়ার পর কার্গোটি বাংলাদেশের বুড়িমারি স্থলবন্দর থেকে ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এর মাধ্যমে বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় পরীক্ষামূলক ট্রানজিট চালানোর পথে বড় ধরনের জটিলতার অবসান হলো। গত শুক্রবার বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভুটানের ট্রানজিট পণ্য পরিবহনের প্রথম ট্রায়াল রান শুরু হয়, কিন্তু পণ্যবাহী কার্গো ট্রাকের নথিপত্রে ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দরের নাম স্পষ্টভাবে উল্লেখ না থাকায় ভারতে প্রবেশের অনুমতি পেতে জটিলতা তৈরি হয়। বুড়িমারি স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নথিপত্রের ত্রুটি সংশোধনের পর সোমবার সন্ধ্যায় ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দরের পক্ষ থেকে এই চালানের জন্য রোড পারমিট দেওয়া হয়। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। অনেকেই পার্বত্য চুক্তি বাতিল করার উস্কানি দিচ্ছে অভিযোগ করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সিনিয়র সহ সভাপতি উষাতন তালুকদার বলেছেন, যদি চুক্তি বাতিল করতে হয় তাহলে 97 সালের পূর্বে ফিরে যেতে হবে। সকালে শহরের জিমনেশিয়াম প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম চুক্তির 28 বছর পূর্তি উপলক্ষে রাঙামাটি জেলা জনসংহতি সমিতির আয়োজনে গণসমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, বিগত 5টি সরকার চলে গেলেও চুক্তির মৌলিক ধারা সহ 2/3 ধারা অবাস্তবায়িত রয়ে গেছে। বর্তমানে পাহাড়ে যে অস্ত্র ও চাঁদাবাজি হচ্ছে, এর দায় সরকারের। চট্টগ্রামে পার্বত্য শান্তি চুক্তিকে কালো চুক্তি ও সংবিধান বিরোধী আখ্যা দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সিএইচটি সম্প্রীতি জোট সংগঠনের নেতারা। বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চেরাগি মোড়ে গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশে সংগঠনের নেতারা বলেন, 2024-এর পট পরিবর্তনের পরও পাহাড় এখনও আগের অবস্থায় রয়েছে। তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনীকে পূর্ণ সক্ষমতা দেওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগে স্থানীয় জনগণের আস্থা, ভ্রাতৃত্ববোধ, দেশপ্রেম বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন,
দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার চট্টগ্রামের ভাটিয়ারীতে মিলিটারি একাডেমির 89তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নিয়ে তিনি কথা বলেন। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দেশের মানুষের কল্যাণে নবীন অফিসারদের সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুরে বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কে মানববন্ধন করেছেন নাসা গ্রুপের শ্রমিকরা। সকালে কয়েকশো শ্রমিক মানববন্ধনে অংশ নেন। তারা জানান, তাদের পাওনা বকেয়া না দিয়ে গত 25 সেপ্টেম্বর কারখানাটি স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়। এতে পরিবার নিয়ে চরম আর্থিক সংকটে পড়েন তারা। শ্রমিকদের অভিযোগ, সেনাবাহিনী, বিজিএমইএ, শ্রম মন্ত্রণালয় সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধির আশ্বাসের ভিত্তিতে গত 30 নভেম্বরের মধ্যে শতভাগ পাওনা পরিশোধ করার কথা থাকলেও তা করা হয়নি। তাই আজ বাধ্য হয়ে শ্রমিকরা মানববন্ধন করেছেন। উত্তরাঞ্চলে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। সকাল 9টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.7 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের আরেক জেলা নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা 13.6 ডিগ্রি পরিমাপ করেছে স্থানীয় আবহাওয়া অফিস। কুড়িগ্রামে হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। দক্ষিণের জেলা পটুয়াখালীতে সকাল 9টায় সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। জমিতে লবণাক্ততার কারণে পিছিয়ে পড়া গ্রাম এখন সবজি গ্রাম নামে পরিচিত। এটি বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের সওদাগর পাড়ায় অবস্থিত। কৃষকদের ধান চাষে লোকসান হওয়ায় এক যুগ আগে থেকে সবজি চাষে নামেন। এখন তাদের অনেকেই হয়ে উঠেছেন স্বাবলম্বী। একসময় শুধুই ধান নির্ভর ছিল বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের সওদাগর পাড়া। কিন্তু জমিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় ধান চাষে উৎপাদন কম হওয়ায় ক্ষতির মুখে পড়েন কৃষকেরা। জীবিকার তাগিদে নতুন পথ খুঁজে বের করেছেন গ্রামবাসী। এখন চাষ করছেন বিভিন্ন ধরনের সবজি। বর্তমানে 600 হেক্টরেরও বেশি জমিতে সিম, করল্লা, শশাসহ মৌসুমী সবজি চাষ করছেন কৃষকরা। শুধু একটি গ্রামেই বছরে প্রায় 7 কোটি টাকার সবজি উৎপাদন করছেন তারা। শীত মৌসুমে পুরো গ্রাম জুড়ে দেখা যায় শীতকালীন সবজির মাচা। প্রতিদিন সবজি তোলার প্রয়োজন হওয়ায় নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। শসা, করল্লা, আমরা বর্তমানে বটবুড়ি, সিম, লাউ, এই বিভিন্ন ধরনের ফসল আমাদের এই দক্ষিণ সওদাগরপাড়া ভালো ফসল আছে আলহামদুলিল্লাহ। দক্ষিণ সওদাগরপাড়া সবজি গ্রাম হিসেবে পরিচিত। তবে আমরা যে কৃষি কাজ করি, এই সবজি থেকে আমাদের জীবন জীবিকা নির্বাহ করা হয় এবং আমরা কি এই কৃষি থেকে আমরা অনেক টাকা লাভবান হই। আমরা সবজি বাগান করি, খুব ভালোই হয়। আমরা চাষবাস করি, আমরা সব কিছু ভালোই করি। লবণাক্ত জমিতে উঁচু বেড তৈরি করে সবজি চাষের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে এবং জৈবিক পদ্ধতিতে পোকামাকড় দমন, যেন কীটনাশক কম ব্যবহারের স্বার্থে বিভিন্ন ধরনের ফেরোমন ট্র্যাপ সহ জৈব বালাইনাশক ব্যবহারের জন্য আমরা তাদের পরামর্শ দিচ্ছি। পাশাপাশি তাদের আমরা মালচিং পেপার ব্যবহার করতে উদ্বুদ্ধ করছি এবং কৃষকরা যেন পণ্যের ন্যায্য মূল্য পায়, এজন্য সরকারি বিভিন্ন দপ্তর, বিশেষ করে কৃষি বিপণন অধিদপ্তর সহ বিভিন্ন সুপার শপের সাথে আমরা কথা বলেছি, যাতে কৃষকরা এখানের ফসলের ন্যায্য দামটা পায়। তিনি জানান, সওদাগর পাড়ার কৃষকদের মতো পরিশ্রম আর সঠিক দিক নির্দেশনা বদলে দিতে পারে যে কোনো গ্রামের অর্থনীতি। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ। বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো এবিএম গ্র্যাজুয়েট স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী অনুষ্ঠান। রোববার রাজধানীর কদমতলী এলাকায় একটি কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শামসুজ্জামান সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন ও ঢাকা 4 সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন। শিক্ষক, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
শেষ করব জেলার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। কর্মবিরতিতে সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা, আজও পরীক্ষা হয়নি। মাদারীপুরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস ট্রাকের সংঘর্ষে 3 জন নিহত, আহত 15। পার্বত্য চুক্তি বাতিলের উস্কানি দিচ্ছে অনেকেই, দাবি জনসংহতি সমিতির নেতাদের। এই ছিল এখনকার মতো, এরপর আমন্ত্রণ রইল দীপ্ত স্পোর্টসে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।